জীবনে তো অনেক স্যুপ খেয়েছেন, এরকম সজনার স্যুপ কি খেয়েছেন? আমার বিশ্বাস এ স্যুপ খেলে অন্য স্যুপের কথা যাবেন ভুলে। সজনায় কিন্তু ভিটামিনে ভরপুর। উল্লেখযোগ্য ভিটামিন ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, হাঁপানি থেকে রক্ষা করে। এই সুস্বাদু রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন। চলুন সজনার সিজন থাকতে থাকতে কিভাবে তৈরি করবেন দেখে আসি। এখানে আমি 400 গ্রাম সজনা নিয়েছি। সজনাগুলো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি উপর থেকে এই শক্ত চামড়াগুলো ফেলে দেব। এভাবে আমি সব সজনাগুলি তুলে নেব। আর একটা কথা, সজনার স্যুপ তৈরি করতে গেলে এই রকম সজনা নিতে হবে। এর চাইতে কচি নিলে পরে ভেতরের যে পিউরিটা ওটা বেশি বের হবে না, আর খেতে তেতো লাগবে। আমি সব ছেলা হয়ে গেলে পরে ফিরে আসব। আমি সব সজনাগুলো এভাবে ছিলে নিয়েছি। নেওয়ার পরে সব আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি স্যুপের জন্য সিদ্ধ দেব। আমি এখানে সজনা সিদ্ধর জন্য কড়াই দিয়েছি। এখন জাল দিয়ে দিলাম। আমি মিডিয়াম আছে এগুলো সিদ্ধ করে নেব। সজনাগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দেব। পানি একটু বেশি দেব, কারণ এই পানি দিয়েই আমি আজকের স্যুপ তৈরি করব। আমি পরিমাণ মতো পানি দিলাম। কম বেশি হলে পরে আমি এখানে অ্যাড করে নেব। এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম। হাফ চামচ উঁচু উঁচু করে আদা বাটা দিলাম। হাফ চামচ রসুন বাটা। আর আমার বাসায় একটু বেবি কর্ন ছিল, এটা অপশনাল। বেবি কর্নটা দিয়ে দিলাম। এটা আমি সিদ্ধ হলে উঠিয়ে নেব। 1 টেবিল চামচ গাজর কুচি দিলাম, এটাও অপশনাল। এটাও সিদ্ধ হলে আমি উঠিয়ে নেব। এখন আমি সজনা সিদ্ধ হওয়ার পরে ফিরে আসব। সজনাগুলি আমার সিদ্ধ হয়ে গেছে। গাজর উঠিয়ে নিয়েছি, বেবি কর্নটা ওর ভেতরে রেখে দিয়েছি। এখন জালটা আমি অফ করে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি ফিরে আসব। সজনা সিদ্ধ হতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছে। আমি মিডিয়ামের চেয়ে একটু জোরে জাল দিয়েছিলাম। ফিরে এলাম ঠান্ডা হওয়ার পরে। এখন আমি হাতের সাহায্যে সজনার পিউরিটা আমি চেপে চেপে বের করে নেব। এই কাজটি হাতের সাহায্যেই করতে হবে এবং উষ্ণ উষ্ণ গরম থাকতে করতে হবে, তাহলে পিউরিটা ভালোভাবে বের হবে। আমি আস্তে আস্তে এভাবে চেপে চেপে সমস্ত সজনার ভেতর থেকে পিউরিগুলো বের করে নেওয়ার পরে ফিরে আসব। সজনা থেকে আমি প্রথম স্টেপের পিউরিটা বের করে নিয়েছি। এখন আমি দ্বিতীয় স্টেপের পিউরিটা বের করে নেব। এগুলো আমি এখানে রেখেছি। এখন এখানে আরও পিউরি আছে। 2 কাপ গরম পানি এর ভেতরে মিশালাম। এগুলো আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। এখন এগুলো দিয়ে এর ভেতর থেকে হাত দিয়ে বাকি পিউরিগুলো আমি মিশিয়ে বের করব। দ্বিতীয় স্টেপের পিউরিগুলো আমি বের করে নিয়েছি। দেখুন কত পিউরি ছিল। আর এই কাজটি কিন্তু 2 বারে করতে হবে, কারণ প্রথম স্টেপের পিউরিগুলো অনেক ঘন থাকে। ওই জন্য আমি দ্বিতীয়বার আবার বের করে নিয়েছি। এখন দেখুন এখানে সজনাগুলোনের যে ছাল আছে কত সাদা হয়ে গেছে। এখন এর ভেতরে কোনো পিউরি নেই, শুধু উপরের যে অংশটা সেটা আছে। আমি এই পিউরিগুলো আগের পিউরির ভেতরে দিয়ে দেব। এখন আমি সব পিউরিগুলো ব্লেন্ড করে নিয়ে ফিরে আসব। সজনার সব পিউরিগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কত মসৃণ হয়েছে। এখনও কিন্তু অনেকটা ঘন আছে। আমার সব পিউরি 7 কাপ হয়েছে। এখানে আমি 5 কাপ নিয়েছি।
আর 2 কাপ ওখানে রেখে দিয়েছি, আমরা জুস অথবা শরবত করে খাবো ওই জন্য। এখন এই 5 কাপ দিয়ে আমি স্যুপ তৈরি করব। আমাদের কড়াই রেডি হয়ে গেছে। আমি যে সজনার পিউরিটা নিয়েছিলাম 5 কাপ, সেগুলো আমি এখন এর ভেতরে দিয়ে দিলাম। যেহেতু আমি আজকে এই পিউরি দিয়ে সজনার স্যুপ তৈরি করব, তাই এগুলো ঢেলে দিলাম। আমার পিউরিটা এখনো ঘন আছে, তো স্যুপ তৈরির জন্য যে উপকরণ মিশাতে হবে এ পর্যায়ে দিলে ভালো লাগবে না, তাই আরও 2 কাপ পানি এখানে আমি দিয়ে দেব। পানি আমি গরম করে রেখেছি। সজনার স্যুপ তৈরি করার সময় একটু খেয়াল রাখতে হবে পিউরি যেন বেশি ঘন না হয়, তাহলে জাল দিলে আরও বেশি ঘন হয়ে যাবে, স্যুপের বাকি উপকরণগুলো মেশানো যাবে না। তাই এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ আগে দিয়েছি, এখন 1 কাপ দিলাম। এখন একদম পারফেক্ট আছে স্যুপ তৈরির জন্য। আমি এখন সজনার এই পিউরিগুলো বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। স্যুপের বলক চলে এসেছে। এখন আমি 2 মিনিটের মতো জাল দিয়ে পর্যায়ক্রমে বাকি উপকরণগুলো মিশাতে থাকব। আমি যে গাজর কুচিগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো এ পর্যায়ে দিয়ে দিলাম। বেবি কর্নগুলো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ টমেটো কেচাপ আছে, এটা আমি দিয়ে দিলাম। আপনারা তৈরি করার সময় অবশ্যই টমেটো কেচাপটি দিয়ে দেবেন, এতে করে স্যুপটা খেতে অনেক ভালো লাগবে। আমি লাইট সয়া সস ব্যবহার করব না, সজনার স্যুপ এমনিতেই খেতে অনেক ভালো লাগে। এখানে 1 টেবিল চামচ চিলি সস আছে, এটা দিয়ে দিলাম। এই চিলি সস দেওয়ার কারণে স্যুপটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। 2 টেবিল চামচ টমেটো সস দিলাম, এতে করে সসটা আরও খেতে ভালো লাগবে। আগে 1 টেবিল চামচ দিয়েছি, এখন 1 টেবিল চামচ দিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এখন আমি সব উপকরণগুলো মিশিয়ে কিছুক্ষণ জাল দেব বাকি উপকরণগুলো মেশানোর জন্য। একটু লবণ লাগবে, আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সস, টমেটো কেচাপ, চিলি সস ব্যবহার করবেন। কম খেলে কম দেবেন, একটু বেশি খেলে বেশি দেবেন। টমেটো কেচাপ আর টমেটো সস অবশ্যই দেবেন, চিলি সসটা অবশ্যই দেবেন, এতে করে যে কোনো স্যুপ খেতে অনেক সুস্বাদু হয়। আমি আর কিছুক্ষণ জাল দেব, তারপরে আমি ফিরে আসব। এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। আমাদের স্যুপের পানি যেহেতু আগে থেকে গরম ছিল, তাই বেশি জাল দেওয়ার প্রয়োজন নাই। আমি 6-7 মিনিট জাল দিয়েছি। এখন জালটা কমিয়ে দেব। চিনি দেওয়ার পরে জালটা কমিয়ে দেব। 1 টেবিল চামচ চিনি দিলাম, এটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, বেশি খেলে বেশি, কম খেলে কম। আমি পরিমাণ মতো দিয়েছি। চিনি দিয়ে আমি 2 মিনিটের মতো জাল দিলাম। এখন আমি জালটা কমিয়ে দিচ্ছি, একদম লো করে দিলাম। দেখে বুঝতে পারছেন আমি জালটা কমিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে, এটা আমি স্যুপের মধ্যে মিশিয়ে দেব, তাহলে স্যুপটা ঘন হবে। আপনারা যদি একটু বেশি খান তাহলে বেশি কর্নফ্লাওয়ার দেবেন ঘনটা, আর যদি একটু পাতলা খান তাহলে পরিমাণ মতো দেবেন। আমার এখানে 2 টেবিল চামচের মতো লাগবে। আমি এখন আস্তে আস্তে এটা মিশাবো আর নাড়বো, না হলে এটা দলা পাকিয়ে যাবে। এখন একটু জালটা আমি জোরে দিলাম।
এখন আবার জালটা কমিয়ে দিলাম। ডিমটা এখন আমি মেশাবো। আর ডিম মেশানোর সময় অবশ্যই জালটা কমিয়ে দিতে হবে, না হলে ডিম বেশি সেদ্ধ হয়ে যাবে। ডিম দেওয়ার পরে 30 সেকেন্ড থেকে 1 মিনিট জালটা দিতে হবে। আমি আস্তে আস্তে করে ডিম দেব। এখন আমি কোনো নাড়াচাড়া করব না, তাহলে ডিমগুলো ভেঙে যাবে। এখানে আমার 3টা মুরগির ডিম ছিল, আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম। এখন আস্তে একটু নাড়া দেব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ফুলের মতো লাগছে। আর আমি যে কোনো স্যুপের মধ্যে যদি ডিম মেশাই, তো এরকম করেই আমি এবং আমার বেবিরা সবাই পছন্দ করে। এখন আমি জালটা অফ করে দিলাম। আমি টেস্ট করে দেখেছি, সব ঠিক আছে। 2 টেবিল চামচ লেবুর রস দিলাম। লেবুর রস জাল অফ করার পরে সব সময় দিতে হয়, না হলে লেবুর রস তিতে হয়ে যাবে, আবারও তিতে হয়ে যাবে। 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন একটু আরেকবার টেস্ট করব, দেখি সব ঠিক আছে কিনা। ইনশাল্লাহ সব ঠিক আছে। এখন আমি 1 পিঞ্চ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এটা স্যুপকে আরো স্বাদ করবে। এটা দিলেও ভালো লাগে স্যুপ, না দিলেও ভালো লাগে স্যুপ। 1 পিঞ্চ দিয়ে দিলাম। এখন একটু নাড়া দেব। আমি এখন 6 থেকে 7 মিনিট পরে এটা পরিবেশন করব। দেখুন কত ইউনিক হয়েছে। স্যুপ কিন্তু গরম গরম খেতে হয়। এখন আমি বাটিতে পরিবেশন করছি। আমার এই স্যুপে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যা খেলে অনেক রোগ মুক্তি মেলে। এরকম উপাদেয় স্যুপের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।